হাই বন্ধুরা, আপনারা সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমি বাড়িতে লক্ষ্মী পুজো করব। সেই জন্য আগের দিন আমি লক্ষ্মীর ঝাঁপি তৈরি করে নিয়েছি। আপনারাও নিশ্চয়ই লক্ষ্মীর ঝাঁপি তৈরি করেন বা বাজার থেকে কিনে আনেন। তো আমার পুরনো ঝাঁপিটা ছিল, সেটাকে আমি নতুনভাবে নিজে আমি না ফেলে দিয়ে সেটাকে তৈরি করেছি। তো এর জন্য পুরো ভিডিওটা দেখতে হবে। তো দেখছেন আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে। তো আগের দিন আমি এই লক্ষ্মীর ঝাঁপিটা তৈরি করে নিয়েছি। এই যে দেখছেন লক্ষ্মীর ঝাঁপিটা, এটি কিন্তু 2-3 বছর হয়ে গেছে। তো কীরকমটা লাগছে তার জন্য আমি একটু নতুনভাবে কিছু করতে চেয়েছিলাম। এর জন্য প্রথমে যে কড়িগুলো আছে সেই কড়িগুলোকে খুলে নেব, না ফেলে দিয়ে এটাকে নতুনভাবে তৈরি করলে কত সুন্দর লাগে সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করছি। তো প্রথমে দেখছেন সমস্ত কুঁড়ি খুলে নিয়েছি, কাপড়গুলোও খুলে নিয়েছি। এবার নতুন লাল শালুতে আমি এটা মুড়ে নিলাম। আর আমার কাছে পাড় ছিল লাল রঙের, তো সেই পাড়টা দিয়ে আমি এটা সেলাই করে নিয়েছি, হাত দিয়ে সেলাই করে নিয়েছি। আর যে কড়িগুলো আছে দেখছেন এরকম ভিতর থেকে ঢুকিয়ে বাইরের দিকে সুতোটা তার উপরে কড়িটাকে বসিয়ে আমি ভিতর দিক থেকে টিপে দিচ্ছি। এতে কী হবে, কড়িগুলো মজবুত হবে, চট করে নষ্ট হবে না। দেখছেন হাত থেকে পড়ে যাওয়ার পরও কিন্তু একটা কড়িও খসে যায়নি। আর যদি আঠা দিয়ে থাকতো তাহলে হয়তো খুলে যেতে পারতো। তো আমি ওই জন্যই ভালো করে সুতো দিয়ে সেলাই করে নিয়েছি। আর নিচটা খুঁড়ির মতন একটা লাগবে, নাহলে তো উল্টে যাবে। সেই জন্য একটা প্লাস্টিকের কোনো রকমের ছিল, সেটাকে আমি ওই লাল পাড় দিয়ে মুড়ে নিয়েছি। এবার ভালো করে সেগুলো সেলাই করে নিয়েছি যাতে না খুলে যায়। আর কড়িগুলো দিয়ে দেখছেন পুরোটাই আমি একটা নতুন ডিজাইনের মতন করতে চেয়েছিলাম। এই জিনিসটাই দেখলেন, খড়িটা দিয়ে সেলাই করে নিয়েছি। পুরো ঝুড়িটা কিন্তু কমপ্লিট। কে কে বাড়িতে এরকম লক্ষ্মী ঝাঁপি রাখেন আমাকে কমেন্টে জানাবেন। তো প্রথমে লক্ষ্মী ঝাঁপিতে ধান যেগুলো লাগে, হর্তকি, সুপারি, কুঁড়ি, পয়সা সমস্ত কিছু আমি নিয়ে নিয়েছি। এগুলো তার উপরে দিয়ে এটা আমি রেখে নিচ্ছি। তো আর ভিডিওটি কেমন লাগলো জানাবেন। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা বন্ধুরা।